অগ্নিকে নিয়ে কথা বেরিয়ে পড়ল রহস্য সমাধানের জন্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কথা তো রান্না করতে শুরু করে। এরপর কাকিয়া বলে, সত্যি কথা, তোমার কাছ থেকেই একেবারে ইউনিক রান্না শেখা যায়, আর এটা যে কি ভালো লাগে তোমাকে বলে বোঝাতে পারবো না। তখনই কথা বলে, দেখো আমরা যেমন চিকেন স্টু খাই এটা সেরকমই, ভাত থাকবে, ভাতের মধ্যখানে স্টুটা দিয়ে দেওয়া হবে, আর দেখবে খুব ভালো লাগবে। মেজমা, তুমি বলছিলে না মেজকার জন্য হালকা কিছু খাবার নিয়ে আসার কথা? আরে বাবা, এটা একদমই হালকা, তুমি খেয়েই দেখো না, তাহলে বুঝতে পারবে। এর মধ্যেই নূপুর তখন বলে, মেজ বৌদি বলছি, মেজদি, তুমি তাহলে এটুকু করে দাও, আমি আসছি। এরপর গাজর কাটার দায়িত্বটা চিত্রা নিজে নিয়ে নেয়। চিত্রা তো গাজর কাটতে থাকে, আর গাজর কাটার সময় চিত্রার হাতের দিকে তাকাতে থাকে কথা, আর বলে, আচ্ছা মেজমা, তুমি একটা অন্য আংটি পরেছিলে না? চিত্রা তখন বলে, কি যে বলো কথা, আমি তো অনেকদিন ধরে এই আংটিটাই পরে আছি। এরপরই কথা বলে, তোমার আঙুলটা কেটে গেল কি করে? চিত্রা বলে, তোমার মেজকা তো মুড়ি খেতে খুব ভালোবাসে, ওই পেঁয়াজ লঙ্কা কাটছিলাম তখনই কেটে গেছে। এটা শোনার পরেই কথার একটু সন্দেহ হয়। কথা ভাবে, এইভাবে তো কাটে না, নর্মালি তো নিচের দিকে কাটে, কি যে হচ্ছে বুঝতে পারছি না। মেজমা কি তবে মিথ্যে কথা বলছে? কিন্তু মিথ্যে কথা যদি বলে তাহলে ধরবই বা কী করে, আমার কাছে তো কোনো প্রমাণ নেই। এরপর এই কথা বলে, মেজমা তোমার সাথে একটা কথা ছিল, তুমি জুনিকে নিয়ে যেরকমটা সন্দেহ করছো তেমন কিন্তু কিছুই হচ্ছে না, তুমি জুনিকে শুধু ভুল বুঝছো। চিত্রা তখন বলে, কথা, আমি এসব ব্যাপারে তোমার সাথে একটা কথাও বলতে চাই না, আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। কথা তখন মনে মনে ভাবে, মেজমা হয়তো এই ব্যাপারটা নিয়ে সত্যি খুব রেগে গেছে, কিন্তু এখন আর কীভাবেই বা বলে সামলাবো, কিছুই তো বলার থাকেই না। জুনি তখন বলে, কথা, আমি না বুঝতে পারছি না কি ব্যাপার নিয়ে লিখবো, আমার কাছে পুরোটাই কেমন যেন একটা রহস্যের মতন লাগছে। তখনই কথা বলে, এই জন্য বলেছিলাম যে লাইব্রেরিতে চল, লাইব্রেরিতে না গেলে বুঝতে পারবো না। এরপর সবাই মিলে লাইব্রেরিতে চলে যায়। কথা, জুনি আর ঋতু তিনজন মিলে বই ঘাটাঘাটি শুরু করে, কিন্তু জুনি এক্স্যাক্টলি কোন ব্যাপারটা নিয়ে লিখবে সেটা এখনও কেউই ডিসাইড করে উঠতে পারছে না। জুনি তখন বলে, পুরো ব্যাপারটাই কেমন যেন লাগছে, আমার মনে হয় আর লেখাটেখা হবে না। কথা বলে, আরে দাঁড়া, এত তাড়াতাড়ি আশা ছেড়ে দিলে হবে? আমাদের জীবনে এত তাড়াতাড়ি আশা ছাড়লে চলবে না। কথা কিছু বই ওপর থেকে নামাতে যাচ্ছিল, কিন্তু সবটাই পড়ে যায়। এর মধ্যে একটা পাতা খুলে গেছে, যেখানে লেখা রয়েছে বদ্রিখালিতে বাংলার বিস্তৃত সিংহ রাজাদের মন্দির, কিন্তু মন্দিরটা কিসের সে বিষয়ে এখনো কোনো খবর পাওয়া যায়নি। এই বদ্রিখালিতে যাবে বলে ঠিক করে কথা, আর বলে এখানে গেলে অনেক রকমের ইতিহাস জানা যাবে। আর তখন জুনি বলে, তাহলে আমি এই বিষয়টা নিয়েই লিখি, কি বল? কথা বলে, হ্যাঁ, দেখ না, বইগুলো নামাতে গিয়ে পড়ে গেল আর এই পৃষ্ঠাটাই খুললো, ব্যাপার তো এখানে কিছু একটা আছে, হয়তো মা আনন্দী আমাদেরকে এটাই বলতে চাইছে যে এটা নিয়ে লিখলেই তুই সফল হবি। জুনি তখন বলে, বেশ, আমি তাহলে এটা নিয়েই লেখার চেষ্টা করব। অন্যদিকে প্রত্যয়ের থানায় চলে গেছে অগ্নি, আর অগ্নি তখন বলে, প্রত্যয় আসবো? প্রত্যয় তখন বলে, আরে বিগ ব্রো, বস বল, কি ব্যাপার, তুই কি সোজা ক্যাফে থেকে এখানে এলি? অগ্নি তখন বলে, হ্যাঁ, বলছিলাম সেদিনকার কোর্টে যেই কেসটা ঘটলো তার কি কোনো সিসিটিভি ফুটেজ তোর কাছে আছে বা পেয়েছিস? প্রত্যয় বলে, পেয়েছি, আবার এই ফটোটাও বার করে রেখেছি। এই লোকটাই উকিল সেজে ওই তিলককে ইঞ্জেকশনটা দিয়ে পালিয়ে গিয়েছিল। তখনই অগ্নি বলে, এই লোকটা, তার মানে এটাই হচ্ছে সেই কিলার, সুপারি কিলার মনে হচ্ছে, কেউ ওনাকে এভাবে বলেছিল করতে আর ও এটাই করেছে। প্রত্যয় বলে, আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি, দেখছি কিভাবে খোঁজ পাওয়া যায়। তখনই অগ্নি বলে, যতক্ষণ না এই লোকটাকে পাওয়া যাচ্ছে ততক্ষণ কথার জীবনেও অনেক বেশি রিস্ক থাকবে, কারণ কথা তো সবার ভালো করতে চায় আর নিজেই বিপদ ডেকে নিয়ে আসে। প্রত্যয় তখন বলে, বিগ ব্রো, তুই এসব নিয়ে একদম ভাবিস না, আছি তো, সব ঠিক হয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা। তার মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে জুনি আর ঋতু, যেভাবেই হোক এই লেখাটাকে সফল করতেই হবে। এই লেখাটা যদি একবার সফল করা যায় তাহলেই সব কিছু সম্ভব, না হলে কোনো কিছুই আর সম্ভব না। এর মধ্যেই অগ্নি আর প্রত্যয় দুজন মিলে আলাপ আলোচনা সেরে নেয়, আর তারপরে সমস্ত কথাও বলতে শুরু করে। অন্যদিকে কথা তো বাড়িতে চলে আসে আর বলে, ঋতু, জুনি, আমি ভাবছিলাম এই বদ্রিখালিতে যাব। তখন জুনি বলে, কিন্তু অগ্নিদা কি নিয়ে যেতে রাজি হবে? কথা তখন বলে, তোর অগ্নিদাকে রাজি করাতেই হবে, যেভাবেই হোক না কেন। তার মধ্যেই জুনি
চলে গেছিল গার্ডেনে পড়বে বলে। তখন সেখানে আবার চলে গেছে আক্কি। আক্কি আগে থেকেই ছিল, জুনিকে দেখে সেখান থেকে সরে যেতে চাইছিল। আর তখনই জুনি বলেছিল, এটা তো আপনার বাড়ি, আপনি এখানে থাকুন, আমি বরং এখান থেকে যাই, সেটাই ভালো হবে। আর তখন আক্কি বলে যে না, এরকম কোনো ব্যাপার না, আপনি থাকুন। তখনই কথা আক্কির সাথে নিজে কথা বলে আর বলে, অঙ্কিতদা তুমি এসব ব্যাপার নিয়ে একদম ভেবো না, দেখবে একদিন সময় সব কিছু ঠিক করে দেবে। সময়ের পক্ষেই সম্ভব সব কিছু ঠিক করে দেওয়া, তুমি এই ব্যাপারগুলোকে নিয়ে আর অত ভেবো না। তখনই অঙ্কিত কথাটা বুঝতে পারে। ঋতু তখন বলে, আচ্ছা এবারে কি সবটা সম্ভব বলতো? জুনি তখন বলে, চেষ্টা করে দেখাই যাক না। এর মধ্যেই কথা অগ্নির সাথে কথা বলতে শুরু করে আর বলে, পাচক মশাই আপনার কাছে একটা অনুরোধ করব, রাখবেন? পাচক মশাই তখন বলে, কি অনুরোধ? এরপরেই বলে, জুনি একটা লেখা শুরু করেছে, তার জন্য আমাদের বদ্রিখালিতে যেতে হবে। আপনি যদি আমাদেরকে নিয়ে যান তাহলে অনেক ভালো হবে। ওখানে গিয়ে আমরা কিছু সংগ্রহ করবো, একটা মিশন বলতে পারেন। তখনই অগ্নি বলে, হ্যাঁ বদ্রিখালিতে? এটা কি সম্ভব নাকি? কথা তখন বলে, দেখুন না আমাদের জুনি যাওয়ার জন্য কতটা ব্যস্ত হয়ে গেছে, প্লিজ প্লিজ পাচক মশাই আপনি অন্তত একবার রাজি হয়ে যান, এইটুকু তো করতেই পারেন তাই না? তখনই পাচক মশাই বলে, ঠিক আছে আমি যাব। কথা আর জুনি তো অনেক খুশি হয়ে যায়। কথা বলে, এই যে তাহলে সুটকেসটা বার করে ফেলি। আর অনেক বড় সুটকেস দেখে অগ্নি জিজ্ঞেস করে, এই কতদিনের জন্য যাব আমরা? তখন কথা বলে, সেটা ঠিক নেই। এরপর অগ্নি জিজ্ঞেস করে, জুনি কিসে করে যাব? জুনি বলে, সেটারও ঠিক নেই। এরপর অগ্নি বলে, আমার কি হবে? সেটারও ঠিক নেই। এরপর সবাই মিলে তো অনেক মজা করতে থাকে। জুনিকে সবাই সাহায্য করতে চাইছে যাতে জুনি এই স্কলারশিপটা পায়, জুনি একটা ভালো জায়গায় পৌঁছতে পারে। কথা বলে, দেখিস জুনি, এখানে গিয়ে আমরা কোনো না কোনো ইনফরমেশান ঠিক পাবোই, শুধুমাত্র সময়ের অপেক্ষা, তারপরেই সবটা ঠিক হয়ে যাবে। জুনি তখন ভাবে, ঠিক হয়ে গেলেই ভালো, আর না হলে অনেক অসুবিধা হবে। আমিও চাই যাতে আমি স্কলারশিপটা পাই।